আমাদের উপরে যেহেতু কোনো বালু নেই তো আমরা সবাই চলে আসছি নিচে, বালু চাললাম, তারপর বালু লোড দিলাম, এখন উপরে বালু তুলবো। আজকে আমরা একটু সকালে কাজ শুরু করছি কারণ উপরে যেহেতু কোনো বালু নেই, সবাই নিচ থেকে বালু তুলবে। সবাই একসাথে বালু তুলতে ধরলে আমাদের লেট হয়ে যেতে পারে, এই কারণে আমরা সকালে এসে সবার আগে বালু তুলে নিলাম। উপরে বালু তোলা হয়ে গেলে লেবাররা মশলা তৈরি করলো আর আমরা কাজ শুরু করে দিলাম। কালকে যে ওয়ালে মাছা দিয়ে রাখছি তো সেই ওয়ালটা প্লাস্টার করা আমাদের কমপ্লিট। এখানে যেহেতু কোনো আর প্লাস্টার নেই তো এখন আমরা পশ্চিম দিকে চলে গেলাম, ওইখানে আমাদের দুইটা রুম প্লাস্টার করা বাকি আছে, তো এই দুইটা রুম আমরা প্লাস্টার করব। আমি আমার সাথের মিস্ত্রিটাকে আগেই পাঠিয়ে দিছিলাম যাতে এখানে মাছা দিয়ে রেডি করে রাখে সব। এইদিকে মাছা তৈরি করতে করতে ওইদিকে আমাদের লেবাররা মশলা তৈরি করে ফেলছে, তো আমাদের উপরে কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা মাছাটা ভেঙে ফেললাম। তারপর আমরা নিচে প্লাস্টার শুরু করলাম। আমি যখন নিচে প্লাস্টার শুরু করলাম তখন আমি আমার সহপাঠীকে বললাম যে আপনি আরেকটা ওয়ালে মাছা দিয়ে উপরে প্লাস্টার শুরু করেন। এইদিকে আমার নিচের প্লাস্টার কমপ্লিট, তারপর ওনার মাছার উপরে যে প্লাস্টার শুরু করছে ওইটাও কমপ্লিট হয়ে গেল। তারপর এই পাশে যে ওয়ালটা আছে এখানে আমরা মাছা দিয়ে রাখলাম, কালকে প্লাস্টার করব। তারপর কালকের জন্য কিছু বালু ফেলে রাখলাম, তো আজকের মতো আমাদের কাজ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সবাই মোটামুটি আকারে সবাই সেফটি পরে কাজ করতেছে, তার কারণ আমাদের কোম্পানি থেকে একজন বড় স্যার আসবে, এসে দেখবে যে কি রকম কাজ চলতেছে প্রজেক্টে। এখন যদি আমরা সেফটি ছাড়া কাজ করি তখন স্যার এসে যদি দেখে যে আমাদের গায়ে কোনো সেফটি নেই তখন কন্ট্রাক্টরকে অনেক গালাগালি করবে। তাই আমাদের কন্ট্রাক্টর সকালে সবাইকে বলে দিল যে এতদিন যা করছস আজকে অন্তত সবাই সেফটি পরে কাজ করিস যাতে স্যার কিছু না বলে। কালকে যে বড় ওয়ালে মাছা দিয়ে রাখছি প্লাস্টার করার জন্য, তো সকালে এসে প্রথমে মাছার উপরে প্লাস্টারটা শেষ করছি, তারপর মাছাটা ভেঙে ফেলছি, তারপর নিচে যে প্লাস্টার বাকি ছিল তো নিচের প্লাস্টারও শেষ করে ফেলছি। তারপর সাথে যে একটা রুম আছে তো ওই রুমে যে প্রথমে মাছা দিলাম, তারপর মাছার উপরে দুইটা ওয়াল প্লাস্টার করা কমপ্লিট করলাম। আর বাকি যে দুইটা ওয়াল আছে তো এই দুইটা ওয়ালে আমরা মাছা দিয়ে রাখলাম, কালকে প্লাস্টার করব। আমাদের টার্গেট হচ্ছে যে কালকে আমরা এই রুম প্লাস্টার করা কমপ্লিট করব, তারপর দেখি কন্ট্রাক্টর আমাদেরকে দিয়ে কি কাজ করায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু বালু বানা হয়ে গেছে, তো এখন আমরা কাজ শুরু করব। লেবাররা যখন মশলা তৈরি করে তখন আমরা ভালো করে পুরো ওয়াল ভিজিয়ে নিছি। কালকে কাজ করে তেমন একটা মজা পাইনি কারণ কালকের ওয়ালগুলো তেমন একটা ভিজানো ছিল না, 10 ইঞ্চি ওয়াল তো এত পানি মারছে তারপরে ভেজে নাই, তাই আজকে যথেষ্ট পরিমাণে ভিজিয়ে নিছি ওয়াল যাতে না শুকায়। আর ওয়াল শুকাইলে কিন্তু প্লাস্টার করে তেমন একটা মজা পাওয়া যায় না। কালকে যে দুইটা ওয়ালে আমরা মাছা দিয়ে রাখছি তো মাছার উপরে প্লাস্টার করা আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা মাছাটা ভেঙে ফেলছি। তারপর আমরা ওয়ালের গোড়ায় সিট দিছিলাম, এরপর দুইটা ওয়ালে গোলা দিলাম, তো এখন আমরা মশলা চাপাবো। কিছুক্ষণের মধ্যে আমাদের দুইটা ওয়াল প্লাস্টার করার প্রায় শেষের দিকে, তো এই পাশে যে দুইটা ওয়াল প্লাস্টার করা বাকি আছে তো এখন আমরা এই পাশে দুইটা ওয়াল প্লাস্টার শুরু করব। আর ওয়ালের সাথে কিন্তু একটা কলম আছে তো কলমটাও প্লাস্টার করতে হবে। কিছুক্ষণ কাজ করার পর আমাদের এই রুমের প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ লাইটটা বাইর করে ফেলছি, তো আমরা যখন প্লাস্টার করছি তখন কিন্তু লাইট জ্বালিয়ে প্লাস্টার করছি। তো আজকের মতো আমাদের কাজ শেষ, সবাই ভালো থাকবেন। নিচে রুম প্লাস্টার যেহেতু কালকে আমরা শেষ করে ফেলছি তো আজকে আমরা চলে এসেছি ছাদের উপরে সিঁড়ির ছাদ প্লাস্টার করব। ছাদের উপরে এসে প্রথমে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, চারিদিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এর আগে ছাদের উপরে তেমন একটা আমি আসি নাই, আর যদিও এসে থাকি তাহলে আমি তেমন একটা খেয়াল করি নেই আশেপাশে। আমাদেরকে যেহেতু সিলিং প্লাস্টার করতে হবে তো প্রথমে আমাদেরকে মাছা দিতে হবে, তো আমরা মাছা দেওয়া কাম শুরু করে দিলাম। আমরা যে এই বিল্ডিং এ কাজ করতেছি তো অন্য বিল্ডিং এর থেকে এই বিল্ডিং এর ছাদের হাইটটা কিন্তু অনেকটাই বেশি। ছাদের হাইট বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের মাছা দিতে অনেক সময় লাগবে, কিছু করার নাই। এখানে বিল্ডিং কিন্তু অনেকটাই বড় এবং সুন্দর করে তৈরি করতেছে। যদি আমার কাছে একটা ড্রোন থাকতো তাহলে আমি একটা ড্রোন শুট নিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম। এইদিকে আমাদের মাছা দেওয়া কমপ্লিট, তো এখন আমরা চিপিং করব। তো চিপিং করা হয়ে গেলে যথেষ্ট পরিমাণে পানি মারবো সিলিং এ। আমার সহপাঠী মানে আমার সাথের মিস্ত্রিকে দিলাম পানি মারতে, আর আমাদের সাথে যে দুইটা লেবার আছে তো এই দুইটা লেবারকে নিয়ে গেলাম বালু চালতে। কিছুক্ষণের মধ্যে আমাদের বালু চালা হয়ে গেলে আমরা বালু ফেললাম। আর এইদিকে আমাদের ভাইয়ের পানি মারা মোটামুটি শেষ হয়ে গেছে, তো আমাদের ভিতরে একটা লিফট আছে তো লিফটের ছাদ প্লাস্টার করতে হবে, তো আমরা এখানে মাছা দেওয়া কাম শুরু করলাম। লিফটের মাছা দেওয়া কাজ আমরা শেষ করতে পারিনি, এর আগে 4টা বেজে গেছে, তো আজকের মতো আমাদের কাজ শেষ।